রোজা রাখলে ক্যান্সার হবে না, শুনে যান। যদি কোনো মানুষ কন্টিনিউয়াসলি 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত থাকে, তখন আমাদের শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া জীবাণু ধ্বংস হতে থাকে। ডক্টর অশনি গবেষণায় জানিয়েছেন, দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত শরীর তার নিজের ভিতরের বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে। যেই কোষগুলি রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলোই একসময় তার ভক্ষণ হয়। আধুনিক বিজ্ঞান আরো বলেছেন, আপনার শরীর যখন ক্ষুধার্ত থাকবে, তখন তার শরীরের ভিতরে ধারণ করে থাকা ক্ষতিকর বিষাক্ত জীবাণুগুলোকে মেরে ফেলে। তিনি জানিয়েছেন, যে কোষগুলো মানবদেহে রোজা থাকার কারণে নষ্ট হয়, সেগুলোই মূলত ক্যান্সার সৃষ্টি করে। ডক্টর অশনি বলেন, শরীরের এই দুর্বল সেলগুলো মূলত আমাদের হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। যখন একজন মানুষ টানা 30 দিন রোজা রাখেন এবং প্রতিদিনই টানা 10 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকেন, তখন শরীরের অভ্যন্তরে বিষাক্ত কোষগুলো ধ্বংস হতে থাকে। সাংবাদিকরা একবার তাকে জিজ্ঞাসা করেছিল, কতদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকা প্রয়োজন পুরো শরীরের বিষাক্ত কোষগুলোকে ধ্বংস করার জন্য? তখন তিনি বললেন, বছরে যদি আপনারা 25 থেকে 30 দিন কন্টিনিউ ক্ষুধার্ত থাকেন, তাহলে আপনার শরীরের অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলি কখনোই সৃষ্টি হতে পারবে না। তিনি বললেন, একটি রোজা সাধারণত 12 থেকে 14 ঘন্টার হয়ে থাকে, যা এই কোষগুলোকে ধ্বংস করার জন্য একদম পারফেক্ট। কেননা রোজার মধ্যে কোনো কিছু প্রাণও করে না, আবার কোনো কিছু খায়ও না। আর আমাদের শরীরে এই পুরো প্রসেসটা তৈরি হতে কম করেও 30 দিন সময় লাগে, যা আল্লাহ তাআলা 1 মাস রোজার মাধ্যমে প্রমাণ দিয়েছেন। রোজা থাকা মানুষদের ক্যান্সারের আশঙ্কা খুবই কম থাকে এবং বেরোজদের ক্যান্সার হওয়ার আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। রোজা রাখার ফলে 30 দিনে আমাদের শরীর পুরোপুরি বিষমুক্ত হয়ে যায়। বিষয়টি এমন যে, রোজা রাখার ফলে আমাদের শরীর সম্পূর্ণ মুক্ত এবং পরিষ্কার হয়ে যায়। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন 30 দিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি রোজা নিয়ে গবেষণা করো, তাহলে দেখতে পাবে রোজা তোমাদের জীবন বাঁচানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ। রোজা রাখার উপকারিতা হয়তো আপনি এতক্ষণে পেয়ে গেছেন। এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, সেজন্য শেয়ার করে দিবেন যেন সকলের চোখের সামনেই পৌঁছায়।